বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্লাব ক্যারিয়ারের কঠিন এক সময় চলছে। একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলা লেস্টার সিটি এখন টানা 2 মৌসুমে অবনমনের ধাক্কা খেয়ে নেমে গেছে ইংল্যান্ডের তৃতীয় স্তরের লিগ ওয়ানে। ক্লাবের এই অধপতনের প্রভাব পড়েছে হামজার ব্যক্তিগত বাজার মূল্যেও। আন্তর্জাতিক ফুটবাজার ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী হামজা চৌধুরীর বর্তমান বাজার মূল্য 40 লাখ ইউরো। 6 মাস আগেও তার মূল্য ছিল 50 লাখ ইউরো। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. অর্থাৎ সর্বশেষ আপডেটে তার বাজার মূল্য 10 লাখ ইউরো বা প্রায় 20% কমেছে। গত 28 মে 2026 ট্রান্সফার মার্কেটের এই নতুন মূল্য নির্ধারণ করে। হামজা এখনও লেস্টার সিটির খেলোয়াড়। 2025 সালে মৌসুমের একটি অংশ তিনি ধারে শেফিল্ড ইউনাইটেডে কাটালেও পরে আবার লেস্টার সিটিতে ফিরে আসেন। তবে ক্লাবটির সাম্প্রতিক পারফরম্যান্স আশাবাঞ্ছক নয়। 2024-25 মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর 2025-26 মৌসুমে চ্যাম্পিয়নশিপেও হতাশাজনক পারফরমেন্স করে তারা। মৌসুম শেষে 23তম স্থানে থেকে আবারও অবনমিত হয়ে এবার লিগ ওয়ানে নেমে গেছে সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। একসময় প্রিমিয়ার লিগে আলো ছড়ানো এবং 2021 সালে FA কাপ জয় করা লেস্টার সিটির জন্য এটি বড় ধাক্কা। টানা 2 মৌসুমে 2 ধাপ নিচে নেমে যাওয়ায় ক্লাবটির আর্থিক অবস্থান, খেলোয়াড়দের ভবিষ্যৎ এবং দল গঠনের পরিকল্পনায়ও পরিবর্তন আসছে। ফুটবল বিশ্লেষকদের মতে কোনো খেলোয়াড়ের বাজার মূল্য নির্ধারণে তার ব্যক্তিগত পারফরমেন্সের পাশাপাশি ক্লাবের প্রতিযোগিতার মান, লিগের স্তর, খেলার সময় এবং ভবিষ্যৎ সম্ভাবনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেস্টারের অবনমন এবং সর্বোচ্চ পর্যায়ের ফুটবল থেকে দূরে সরে যাওয়ায় হামজা চৌধুরীর বাজার মূল্য কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এখন দেখার বিষয় নতুন মৌসুমে লিগ ওয়ানে লেস্টার সিটিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে কিনা হামজা। একই সঙ্গে নিজের পারফরমেন্স দিয়ে আবারও বাজার মূল্য বাড়ানোর সুযোগ থাকবে বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারের সামনে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।